আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। আগামী 2026 নির্বাচনে সিপিআইএমের সঙ্গে কংগ্রেসের কোনো রকম আঁতাত হবে না বলে কদমতলা কুর্তিতে আয়োজিত দলীয় কার্যক্রমে জানিয়েছেন বিধায়ক সুদীপ রায় বর্মন। দলীয় যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে যারা আগে ছিল বাম, তারাই এখন রাম হয়ে নেশার সাগরে ভাসিয়ে দিয়েছে ত্রিপুরাকে বলেও অভিযোগ করেন সুদীপ রায় বর্মন। রাজ্যের মানুষের প্রত্যাশা পূরণে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বিজেপি সরকার বলেও এদিন অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। এরা কারা? বাম জমানাতেও ছিল এরা বামফ্রন্টের স্নেহধন্য ছিল বামফ্রন্ট জমানায়। এখন বিজেপির স্নেহধন্য হয়ে এই ব্যবসা চালিয়ে যাচ্ছে যুব সমাজ, ছাত্র সমাজকে ধূলিসাৎ ধ্বংস করে দেওয়ার জন্য। এরা ছিল বাম, এখন হয়ে গেছে রাম। কিন্তু ওই নেশামুক্ত ত্রিপুরা গড়ার যে শপথ, এটা ফ্লেক্সের মধ্যে স্লোগানই থেকে গেল, উল্টো হয়েছে। সিপিএম জমানায় 80% যদি থেকে থাকতো, এখন এটা 100% ছেয়ে গেছে সারা ত্রিপুরা রাজ্যে। শিক্ষিত বেকার আজকে দিশেহারা, চাকরি নেই, কর্মসংস্থান নেই। কোথায় যাবে এই যুব সমাজরা? কোথায় যাবে? 51,000 শূন্য পদ খালি রয়েছে। সকলকে চাকরি দেবে আমি সে কথা বলছি না। কেন ডাবল ইঞ্জিন সরকার থাকা সত্ত্বেও কল কারখানা খোলার কোনো প্রচেষ্টা নেই? যে কটা ছিল সেই কটা পালিয়ে গেছে তাদের অত্যাচারে, তাদের খাই মেটাতে পারছে না বলে। সারা রাজ্য জুড়ে চলছে একটা লুটপাটের বাণিজ্য। বন্ধুগণ, এই মাত্র আমাদের সিডব্লিউসি আমন্ত্রিত স্থায়ী সদস্য জনপ্রিয় বিধায়ক